তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে ছিল সানডে। তো আজকে যাচ্ছিলাম দিদাবাড়ি। তো বিয়ের পরেই ফার্স্ট দিদাবাড়ি যাচ্ছি। আর ও দেখো বেরিয়েই বাইক পরিষ্কার করতে লেগে গেছে। তো যাই হোক, আমরা চলে এসেছি। এটা হচ্ছে সৌরভের মিষ্টির দোকান দুর্লভপুরে। তো এখান থেকে আমরা মিষ্টি নিই যখনই যাই। আর এখানে কিন্তু শুধু আমরা যাচ্ছিলাম না, আমার সাথে মা বাবাও ছিল। আমরা 4 জন মিলে যাচ্ছিলাম। তো মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার মা বাড়ি হলো দেবপুকুর। তো বেশিক্ষণ লাগে না বাইকে যেতে, ওই 20 থেকে 25 মিনিট মতো লাগে। আর এখন ভোটের সময় বলে খুব পুলিশ ধরছে, সেই জন্য বেশ হেলমেট আরে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা রোদ ছিল, কিন্তু রোদটা অত গায়ে লাগছিল না। আর নীলগঞ্জ রোডটা দিয়ে কিন্তু বাইকে যেতে বা বাইক চালাতে কিন্তু দারুণ লাগে, কারণ একদমই ফাঁকা থাকে রাস্তাটা। আর রাস্তাটা নতুন করেছে, বেশ খুব সুন্দর, খুব ভালো লাগছিল। ওয়েদারটাও সুন্দর মনে হচ্ছিল, দারুণ লাগছিল, একটা দারুণ ব্যাপার আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ, আমার মা আর বাবা যাচ্ছিল স্কুটিতে, আর আমরা যাচ্ছিলাম বাইকে। তো এরপর আমরা চলে এসেছি দিদাবাড়িতে। তারপর একটু বসে টসে দুপুর হয়ে গেছিলো, সেই জন্য খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর এই যে দেখো, নাচ জামাই বলে কথা। তো এই যে এখানে সবাই একসাথে বসে পড়েছে, মামা ভাই, এটা হচ্ছে মামার মেয়ে। আর এখানে কি হয়েছিল, যেহেতু প্রথমবার গেছে, অনেক কিছু করা হয়েছে, তো এখানে ও খাবে না করছিল। আর দিদা জোর করে ওর পাতে ঢেলে দিচ্ছিল, তাও খাচ্ছিল না বলে তারপরে ওকে খাইয়ে দিচ্ছিল। আর নাচ জামাই তো বেচারা লজ্জায় খেতেই পাচ্ছে না, লাল হয়ে গেছে। তাও যাও করে খেয়েছে, তাও কিছুটা রেখেও দিয়েছিল আমার জন্য। তো এই যে আজকের আয়োজন ছিল খাসির মাংস, তার সাথে হচ্ছে পটল চিংড়ি, আর এদিকে একটা ডাঁটা ছিল, আর স্যালাড চাটনি যা থাকে আর কি। এরপর আমরা খেয়ে দিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। লাকি বলছিল যে গঙ্গার ঘাটের দিকে যাবে, আর আমিও অনেক দিন যাইনি, তো ভাবলাম চলো ঘুরে আসি। আর মামা বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না যেতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে মামা টোটো করে দিয়েছিল, যেহেতু বাইকে সবাই ধরবে না, সেই জন্য টোটোয় করে সবাই মিলে গেছিলাম। এখানে ছিল বোন, ভাই, মা, বাবা, আমি, মামি আর ও। তো যেতে যেতে এখানে আবার গেট পড়েছিল, সেজন্য একটু দাঁড়িয়েছিলাম। তো এই যে ফাইনালি এসে গেছি। তোমরা তো বুঝতেই পেরেছো যে এটা কি মন্দির। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো যারা জানো না তারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর যারা গেছো জানো তারা তো জানোই। তো এই মন্দিরটার নাম হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর ভিতরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড়, দেখো তোমরা দেখতে পাবে, অনেকটা দক্ষিণেশ্বরের মতো। আমি এই ফার্স্ট টাইম গেলাম, আমি এর আগে কোনো দিন যাইনি। ভিতরটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি, তারপর হাওয়া দিচ্ছিল খুব, যেহেতু সাইডেই গঙ্গা ছিল, গঙ্গার পার, তো ভালোই লোকজন দেখলাম। তো চলো তোমরা পুরো মন্দিরটা দেখতে থাকো, আমি একটু মন্দিরটা ঘুরে তোমাদের দেখাই। তো এই যে পাশেই ছিল গঙ্গার ঘাট। তো দেখো গঙ্গার ঘাটেও কিন্তু ভালোই লোকজন ছিল, খুব যে ফাঁকা তা কিন্তু না। আর এখানে নাকি সব সময় ভিড় হয়, মামি যেটা বললো আর কি। আমি তো ফার্স্ট টাইম গেছি, আমি জানি না। তো মামি বললো, মামি অনেকবার এসছে। আর ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে। তো আমরা এখানে গঙ্গা নদীতে নেমেছিলাম, যে মাথায় একটু জল টল দেবো বলে। তো নেমে দেখি একটা কাঁকড়া, আর ও এখানে কাঁকড়াটা ধরার চেষ্টা করছিল, ও পাচ্ছিল না, তারপর ভাই গিয়ে কাঁকড়াটাকে ধরেছে। এই যে দেখো কাঁকড়াটা ভাই ধরছে, এই যে। আর আমি বলছিলাম যে কাঁকড়াটা বাড়ি নিয়েছো, বাড়ি নিয়ে গিয়ে জলে রেখে দেবো, কিন্তু ও নিয়ে আসতে দেয়নি। তো এই যে এখানে একটা গাছ ছিল ওই মন্দিরটার পাশে, দেখো এই জায়গাটা পুরো কিন্তু দক্ষিণেশ্বরের মতো। অন্নপূর্ণা মায়ের ফটোটা কিন্তু তুলতে পারিনি, যেহেতু ওখানে ভিডিও ফটো অ্যালাউ ছিল না, তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা চাইলে যদি দর্শন করতে চাও, তো এখানে এসে দর্শন করে যেতে পারো। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের। খুব অল্প সময়ের জন্য আমরা এসেছিলাম, কিন্তু এসে মনটা বেশ ভরে গেল। আর গঙ্গার হাওয়া খেয়ে একটা অন্যরকম ফিলিংস, কি বলবো বলে বোঝানো যাবে না।
তো যাই হোক, তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে ভাবলাম কিছু তো খাওয়া হলো না, তো চলো ফুচকা খাই। তো এই যে এখানে এসেছিলাম ফুচকা খেতে। এই দোকানটায় কিন্তু বিশাল ভিড় হয়, এটা নাকি ফেমাস ফুচকাওয়ালা। মানে অনেকক্ষণ বসে থাকার পর তারপর লাইন পেয়েছিলাম, তারপরে এই যে খাচ্ছিলাম, মানে ওরা খাচ্ছিল আর আমি বসেছিলাম। তারপর একটা দই ফুচকা নিয়েছিলাম। এই যে দই ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানে দামটাও অনেক কম ছিল দেখলাম। তারপর আমি এখানে সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। আর দই ফুচকাটা কিন্তু খেতে আমার হেভি লাগে, আর বানিয়েছিলেও কিন্তু সত্যি সেরা, আর দামটা খুব কম ছিল। আমি গেলে আবার খাবো, এই দোকানের মানে ফুচকাটা আমার মুখে লেগে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চলো টাটা বাই বাই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই।